উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। লালমনিরহাট জেলার ৫টি উপজেলার উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় সামান্য পানি বৃদ্ধিতেই বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকে। ফলে নদীপাড়ের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। সেই সাথে চরাঞ্চলে আবাদ করা বাদাম সহ অন্যান্য ফসল ও বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। হঠাৎ করে তিস্তা নদীর বন্যা আসিয়া বেসন বাদাম বহু কিছু জিনিস নষ্ট হয়ে গেল আমার ক্ষেত খেলা। এখন আমরা কি করব কি না করবো তার তো কোনো ইয়েই পাইছল না, দুয়ারে পাইছল না। ভর্তি হয়েছে মনে হয়, বাড়ি ঘর ব্যাগ চলে গেল, বুঝছেন? বাড়ি ঘর সব চলে গেছে। এখন মনে করেন মাল মাত্রা দাম উঠিয়েছে, সম্পূর্ণ ভিজিয়ে খেতা খাতা হয়ে গেছে। মনে করি ধান কাটছি, ধান মনে করি ভূমি পড়িয়েছে, ধান কাটার বাড়ি নাই, ধান মনে করি তলা করে ধুছি, ভেজি গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্ট দিয়ে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। গত 2 দিন ধরে আমাদের লালমনিরহাট জেলায় এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা নদীর পানি এবং ধলা নদীর পানির লেভেল ওঠানামা করতেছে, আপনারা সবাই জানেন। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণের তথ্যের মতে আমাদের আগামী ৭২ ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে কিছু বন্যার সৃষ্টি হতে পারে। আমাদের পানি উন্নয়ন বোর্ড আমরা সার্বক্ষণিক তিস্তা এবং ধলা ঝুঁকিপূর্ণ স্থানসমূহ মনিটরিং করে যাচ্ছি। আমাদের জিও ব্যাগ মজুদ রয়েছে। কোথাও কোনো ভাঙন বা কোনো ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা সাথে সাথে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এদিকে আগামী ৫ দিন দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তার অববাহিকায় পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।